গণতান্ত্রিক অধিকার রক্ষা করে কর্তৃক আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি এবং মঞ্চভূষিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আসলে এই জায়গায় দাঁড়িয়ে আমি কোনটা আগে বলবো কোনটা আগে পরে বলবো সেই কথা সেটা আমি কিছুটাই পাচ্ছি আসলে জানেন বিগত হাসিনা সরকারের আমলে কি অবস্থা ছিল সেই কেমন অবস্থায় আমাদের দেশের অবস্থা ছিল আমরা দিন পার করেছিলাম। আমি এক কথায় বলবো যে আমাদের এই দেশটাকে কারাগার বানানো হয়েছিল। আমরা সবাই কারাগারের মধ্যে ছিলাম। দেশের মানুষ সবাই যা যা জায়গায় সে বন্দী ছিল। এর কারণে যে নানা রকম আইন কানুন বানিয়ে নানা অবস্থার মধ্যে দিয়ে একজন মানুষকে তার সমস্ত গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করার যতটুকু সম্ভব ছিল তা শেখ হাসিনা করেছিল। মত প্রকাশ থেকে শুরু করে আপনার চিন্তা স্বাধীনতা থেকে শুরু করে রাজনীতি করার অধিকার থেকে শুরু করে আপনার সব কিছুকে সে নিয়ন্ত্রণ করেছিল। শুধু তাই নয়, তাদের উপর দমন পীড়ন চালিয়ে তা বন্ধ রাখছিল। ঠিক সেভাবে সে অবস্থায় করে আমাকে তারা শেখ হাসিনা 5 মাস পর্যন্ত যে আইনাগর নামক বন্দিশালায় বন্দি করে রেখেছিল সেগুলো আপনার সবাই জানেন। তো আমি শুরুতে বলবো যে 5 আগস্টের সরকার পরিবর্তন না হলে শেখ হাসিনা রিজিস্টার যে হাসিনা রেজিস্টার শেষ না হলে আমার যে আইনাগর নামক যে গোপন বন্দিশালা থেকে ফিরে আসা সম্ভব হবে না। তো একই সাথে আমরা বলতে চাই শুধু তাই নয়, এখানকার দেশের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী যারা আমার মুক্তির ব্যাপারে সোচ্চার ছিলেন, স্বাভাবিক সোচ্চার না হতো তাহলে আমার জীবন নিয়ে ফিরে আসার সম্ভাবনা একেবারেই ছিল না। আমার জীবন নিয়ে ফিরে আসার একমাত্র সেটা একটা কারণ, আপনারা আমার মুক্তি নিয়ে আমার গুম হওয়ার বিষয়টা আপনারা সাহসের সাথে তুলে ধরেছেন এবং দেশের বিরুদ্ধে সকল মানবাধিকার সংগঠন ব্যক্তি যেভাবে সোচ্চার ছিলেন সেই সংবিধান হলো আমার এই জীবন পাওয়া, মৃত্যু থেকে ফিরে আসা। যে আমি বারবার এই জন্য বলি, এই আমার ওখান থেকে ফিরে আসা অভিজ্ঞতাতে বুঝতে গেলে এটুকু বলতে হয় যে একজন মানুষ মৃত্যুর পর যদি ফিরে এসে বলতে পারতো যে আমি মরে গেছি, তার কথা করে ফিরে আসলাম, আমার কোনো আপনজন তার অভিজ্ঞতার কথা আপনার শুনতাম তাহলে বুঝতে পারতাম আসলে আমার ফিরে আসাটা সেই অবস্থা আপনাদের যখন বুঝাতে পারতাম। তবে এই জন্য বলি, এই যে আমি ফিরে আসলাম এটা হলো আমার জন্য একটা বোনাস। যে কদিন বাকি সেটা হলো আমার জীবনের জন্য একটা বোনাস আমি দিয়েছি। সেটা আপনাদের প্রতি আমি সেগুলো কৃতজ্ঞতা জানাই, সেটা সকল মানুষের জন্য আমি কৃতজ্ঞতা জানাই যারা এখানে এখন উপস্থিত হয়েছেন। আরও কৃতজ্ঞতা জানাই যারা এখন উপস্থিত হতে পারেনি সে সকল ভাইদেরকে যারা আমার মুক্তির জন্য কাজ করেছিলেন, লেখালেখি করেছিলেন, রাস্তায় দাঁড়িয়ে আমার এই যে দেশের হাসিনার দমন পীড়নের বিরুদ্ধে সাহস করে কথা বলেছিলেন, তাদের সকলের প্রতি আমি বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি এসব কথা আর না বাড়িয়ে আমি এখন আমাদের
এখানে সময়টা অনেক কম। আমি যেটা বলবো, এখানে বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক অধিকারের কথা আমরা বলছি। তো আমি কত প্রকার বৈষম্যের কথা আমি বলবো। আমি পার্বত্য চট্টগ্রামের একজন জাতিসত্তার জনগণ অংশ, সেখানকার কেউ ঠাকমা অথবা মারমা অথবা সেখানকার যারা জনগণের প্রতিনিধি হিসেবে আমি এই যে বৈষম্যের কথা যেটা বলা হচ্ছে, আমি কোন কোন বৈষম্যগুলো আমি আজকে এটা তুলে দেবো আমি বলে ফের পাচ্ছি না। আমি প্রথমে যেটা বলবো সেটা হলো, এই যে আপনারা বিগত 32 বছর থাকবে যে ঘটনা ঘটল দিঘিনালায়, একটা তার আগের দিন কাগজে একজন মোটরসাইকেল চোরকে তার কিছু লোক তাকে ফিরিয়ে আহত করার পর যখন সে মারা যায় এবং সে প্রথমে অ্যাক্সিডেন্ট হয়, এই ঘটনাকে কেন্দ্র করে সে গতকালকে দিঘিনালায় যা ঘটে গেল এটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু না। কিন্তু এর প্রেক্ষাপট কারণ দেখা দরকার, সেটা কেন হচ্ছে, এটা কি নতুন কিছু? দিঘিনালায় যে পাহাড়িদের বাড়ি করে আক্রমণ করা হলো, তাদের উপর তাদের বাড়ি করে অগ্নিসংযোগ করা হলো, এটা কোন নতুন ঘটনা? এইরকম ঘটনা পাহাড়ে ডজনের পর ডজন ঘটেছে। এই গত শেখ হাসিনার সময়, তার যে জরিমের সময় আমাদের ওই এলাকায় অনেকগুলো ঘটনা ঘটছে এরকম, পাহাড়িদের আক্রমণ, অগ্নিসংযোগ, বাড়িতে বিতরণ করা, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, হামলা, এসব ঘটনা নতুন কিছু নয়। এটা কেন হয়? এটা হচ্ছে, এটা করায় সেখানকার যে শাসন ব্যবস্থা, যে বৈষম্যের প্রতি যে আমরা বলি, সবচেয়ে বড় বৈষম্য হল সামরিক শাসন বলে রাখা। আমি বারবার বলি, একটা দেশে দুটো কর্মী থাকতে নেই, বৈষম্যের প্রতি যে আমরা বলি সবার আগে আমাকে বলতে হয়, সেখান থেকে সামরিক শাসন প্রত্যাহার করতে আমরা সবাই জানি। 97 সালে যে চুক্তিটা হয়, এই চুক্তির পরে সেখানে কর্তৃত্ব না যে সেখানে সামরিক শাসন বজায় রাখতে হবে। কোন চুক্তিতে সেখানে অপারেশন উত্তরের নামে সামরিক শাসন বজায় রাখতে হবে, এই প্রশ্ন আমি করতে চাই। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি বৈষম্যহীন একটা রাষ্ট্র পরিচালনার উদ্যোগ যদি নেয়, তাহলে আগে পার্বত্য চট্টগ্রাম থেকে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে। একটা দেশের একটা অংশকে কারাগার বানিয়ে সামরিক শাসনের অধীনস্থ রেখে কিন্তু দেশে বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম সম্ভব নয়। তো এই কারণে এই যে যা হচ্ছে সেখানে হামলা, লুটপাট, ভাঙচুর, সবচেয়ে সামরিক শাসনের সাথে সম্পর্কিত। সেনাবাহিনী